হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন ঘড়িটা বাজে পুরো 7:30। হ্যাঁ, ছেলে পড়তে গেল 7টার সময়। এই পড়তে গেল, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। প্রতিদিন দেরি হয়ে যায়। বিছনাপত্র দেখো সব অগোছালো। এখন সমস্ত বিছনাপত্র গুছাবো। জল তো কালকে সব তুলে রেখেছি, আর জলের দরকার নেই। বাসনও মেজে রেখেছি। এখন খালি বাথরুমে জলটা আমি ভরে রাখবো। ভরে ঘরগুলোকে ঝাড় দেবো, ঘর মুছবো। ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছি, বাইরেটা জল দিয়ে ধোয়াবো। এখন অনেক কাজ, অনেক কাজ, এগুলো করতে থাকি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। ছেলে পড়তেই গেছে, গিয়ে তখন 7:30 বলছি, 7টার একটু আগেই গেছে। ও উঠে গেছে, আমি আমি আর শোবো না, কারণ আবার তো অনেক কাজ থাকে। বিছনাগুলো এখন তুলে ঘর দুয়ার ঝেড়ে ঘর দুয়ারগুলো সব মুছে নিই। মুছে আবার যাই, তারপর রান্নার ওদিকে যাব, জামা কাপড় চেঞ্জ করব। অনেক কাজ আছে, এখন দেখতে থাকো। এই যে সমস্ত কাজকর্ম করে আসলাম, সব কাজ হয়ে গেছে। হয়ে ভাত টাত করা হয়ে গেল সব। আমার বর গেছে স্নান করতে, ছেলে এখনও পড়া থেকে এখনও আসেনি। আমার বর একটু তাড়াতাড়ি আছে বলে চলে এসছে, তাড়াতাড়ি দুধ টুধ নিয়ে স্নান করতেও চলে গেছে। আমি ভাত বেড়ে দিয়েছি, তাড়াতাড়ি করে খেয়ে যাক। কালকে যা রান্না করেছিলাম সব রয়ে গেছে, অনেকটাই রান্না পড়ে রয়েছে। আজকে খালি চিংড়ি মাছটা বার করে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করব। এটা করি। মাছ ছিল কতটা, কি করবে কে জানে, মাছ করব কি করব না, যে দেখি জিজ্ঞেস করে আমার বর বলবে যে করতে হবে না আর, রয়েছে। এখন আসুক, স্নান করে আসুক। ভাত বেড়ে দিয়েছি, ভাতটা খুব গরম, গরম ভাত খেতে পারে না এত, ওই জন্য বেড়ে দিয়েছি। ছেলে আসলে ছেলেকে দুধটা দেবো, দিয়ে তারপরে আমরাও খেয়ে নেব। খেয়ে আবার রান্নার দিকে যাব, দেখি কি রান্না হয় আজকে। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো আমাদের আমাদের বলছি, আমার রান্না বান্না কমপ্লিট, সব কমপ্লিট। দেখো একটা জিনিস, দেখো সব ভুট করে রেখেছি, জামা কাপড় সব কাচবো বলে একবারে। ওখানে আরও বিছনার চাদর মাদর সব আছে, সব ওগুলো রেখে দিয়েছি, সব একবারে নিয়ে। সব আজকেও হবে না, কারণ আজকে আবার ছেলের পড়া আছে 7:30 থেকে। এবার ওখান থেকে আস্তে আস্তে 8 বেজে যাবে, আমি জল পাবো না। কালকে ভিজিয়ে দেবো সব, দুপুরবেলা থেকে ভিজিয়ে দেবো, রাত্রেবেলা সব কেচে দেবো। এই যে আমার রান্না কমপ্লিট, কচুরলতি করে ফেলেছি, ভাত করে ফেলেছি, ইঁচড়টাকে একটুখানি ভালো করে গরম টরম করলাম, টক ডাল, পটল ভাজা, ব্যাস। আর কিছু রান্না নেই আজকে। এখন আমি ছেলেটাকে খেতে দিয়ে দিই, ছেলেটার খুব খিদে পেয়ে গেছে। ওকে খেতে দিয়ে আমি স্নান করবো, স্নান করে তারপরে আমি ঠাকুরের পুজো দেবো, কারণ আজ বৃহস্পতিবার পুজো দিতে অনেকক্ষণ সময় লাগে। ওই জন্য ওকে আমি খেতে দিই, ছেলেটা না খেয়ে থাকলাম ভালো লাগে না একদম। ওকে আমি আগে দিয়ে দিই, ও খেয়ে নিই। 1টা বাজতে চললো, ও খেতে খেতে আমার স্নান পুজো সব হয়ে যাবে, কেন অনেকটু দেরি করে করে খাই তো। ঠিক আছে, সব কাজকর্ম কমপ্লিট পুরো। বাসন দেবে একবার, বাসন দেখো একবার, এই দেখো পুরো টাল হয়েছে, গ্যাস ট্যাস মুছে, এই যে বুঝতে পারছো, সব মুছে টুছে পুরো পরিষ্কার করে হয়ে গেছে। এখন ছেলেটাকে খেতে দিই, খেতে দিই তারপরে আমি স্নান করতে যাই, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই দেখো চলে আসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, ঠাকুরকে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, আমরাও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে আসলাম ঘরের মধ্যে, এনে আগুন নামছে, আর ভালো লাগছে না, এত রোদ, এত তাপ ঘরের মধ্যে। এখন একটু শুই, আবার 6টার আগে উঠতে হবে। ছেলে 7:30 থেকে পড়ার ইশরায় আছে, আবার নিয়ে যেতে হবে। এখন একটুখানি রেস্ট নিই, সেই সকাল 6:30টার আগে উঠেছি ঘুম থেকে। কন্টিনিউ কাজ করেই যাচ্ছি, এক জায়গায় বসতে পারিনি। ঠিক আছে, এখন একটু রেস্ট নিই, আবার বিকালবেলা দেখা হবে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা। এই কিছুক্ষণ আগে আজকে ঘুমিয়েছি ঠিক কথা, ছেলে আমাকে ডেকেছিল বলে, কি বাইরে ঝড় বৃষ্টি, ওরে বাবা রে বাবা, কি ঝড় বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি। ছেলেটা 7টা থেকে আজকে পড়া ছিল, রিসরাতে পড়তে তো যেতে পারলো না, তাও স্যার বলেছে দেখ বৃষ্টি যদি কমে যায় 7:30 থেকে 8টার মধ্যে যেতে বলেছে। এবার 8টার সময় গেলো, বাড়িতে আসবে কখন? 11টা 11:30টাতে বেজে যাবে। ওর বাবাকে ফোন করলো, বাবা বলছে বৃষ্টি পড়ছে না কিনা দেখ, না পড়লে দেখ একবার টাইমের মধ্যে, নাহলে হবে না। তোর বাবাও বেরোতে পারছে না বৃষ্টির জন্য অফিস থেকে, এত কলকাতায় বৃষ্টি হচ্ছে। ওই জন্য আমি দেখ, না হলে ছেড়ে দে, আজকে যেতে হবে না। আর অনেকটা দূর, আর ওখানে একটু ঝড় বৃষ্টি হলে আগের সপ্তাহে পুরো লোডশেডিং, একটু ঝড় হয়েছিল, একটু বৃষ্টি হয়েছিল, লোডশেডিং।
এই অন্ধকারের মধ্যে ছেলেটাকে আমি নিয়ে যেতে পারি একা একা? আমি তাহলে ছেলে তো দরকার নিয়ে যেতে হবে না, বাড়িতে ক্লাস কর, অনলাইনে ক্লাস আছে, বাড়িতে ক্লাসটা কর, আজকে যেতে হবে না বৃষ্টির মধ্যে। সামনাসামনি হলে তাও এক কথা ছিল, সেই রিক্সাতে ট্রেনে করে গিয়ে আবার ওখান থেকে 15 মিনিট হাঁটতে হয় একদম ভিতরে। আমি দরকার নেই, যেতে হবে না, ঠিক আছে। এই সন্ধ্যাবাতি দিলাম ঠাকুরকে, ছেলে পড়ছে, এখন আর কোনো কাজ নেই, সবার জল আসলে কাজ, ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে। এই যে চাউমিন করলাম ছেলের জন্য, ছেলে চাউমিন খেতে চেয়েছিল, খাওয়াও হয়ে গেছে। চাউমিন করতে করতে দেখছি ডিম নেই ফ্রিজে। আবার কি করলাম, আবার গেলাম যেখান থেকে আমি ডিম আনি সেখানে গেলাম, আমি আর আমার বর মিলে গিয়ে তারপরে আবার ডিম কিনে নিয়ে আসলাম। এই দেখো ডিম কিনে নিয়ে এসেছি এখান থেকে। এই যে একটাও ডিম ছিল না ঘরে, মনেই ছিল না ডিমের কথা, এত গরম বলে ডিমটা একটু কম খাচ্ছিলাম। তারপর এখন আবার গিয়ে এক ট্রে ডিম নিয়ে আসলাম, তারপরে ডিম এনে ছেলেকে আবার চাউমিন করে দিলাম। ছেলের তো মন খারাপ হয়ে গেছে, ডিম নেই তাহলে কি হবে না। আমি তারপরে গেলাম, গিয়ে নিয়ে এসে তারপর চাউমিন করে দিলাম। ছেলের চাউমিন অলরেডি খাওয়াও হয়ে গেছে, পুরো ফাঁকা। এই দেখো খাওয়াও হয়ে গেছে, ছেলের খিদেও পেয়েছিল। আজ তো পড়তে যাওয়া হলো না, এত ঝড় বৃষ্টি, স্যার ব্যান করে দিল, যেতে হবে না। এখন 10টা বাজে, এখন যাই সবাই খেতে বসবে। এখন ভাত টাতগুলো বাড়ি, আমরা সবাই খেয়ে নিই। ছেলের তো খাওয়া হয়ে গেছে, ছেলের আবার কালকে পড়া আছে 6:30 থেকে, এতক্ষণ অনলাইন ক্লাস করছিল। যে আমার বর শুয়ে পড়েছে, এত ঠান্ডা হয়ে গেছে একদম ঘর, ও ঘুমিয়েই গেছে। আমি ডাকি এখন ভাত টাত বাড়ি বলে আমরা খেয়ে নিই, তারপর আসছি তোমাদের কাছে। বন্ধুরা এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া কমপ্লিট। আর ওই যে প্রতিদিনের মতন বাসন টাসন সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। ছেলে এখন পড়বে আর কিছুক্ষণ, স্যারের কালকে পড়া আছে। আমার বড় শুয়ে পড়েছে, একটু ফোন দেখছো, আমার হাসুটে শুয়ে পড়েছে। এখন আমি খালি শোবো। প্রতিদিন এটা কেউ আটকাবে না। যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।